নমস্কার, দর্পণে বাংলায় আমি অমিতাভ প্রাইম টাইমের বিশেষ খবর নিয়ে চলে এলাম আপনাদের কাছে। প্রথম খবরটাই একটু চমকে দেওয়ার মতো, কারণ বাহুবলীর মতো জনপ্রিয় সিনেমার অন্যতম নায়িকা দেবসেনা অর্থাৎ অনুষ্কা শেট্টি আক্রান্ত বিরল এক রোগে, যে রোগের কারণে তার হাসি কিছুতেই থামে না। অর্থাৎ একবার হাসতে শুরু করলে 15-20 মিনিট সময় লেগে যায় তার সেই হাসি থামতে। আপনারা হয়তো ভাবছেন এটা নিছকই একটা ব্যাপার, কিন্তু নিছক ব্যাপার নয়। এমনকি কমেডি সিনে অভিনয় করতে করতে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি, হাসি কিন্তু কিছুতেই থামার নাম নেয় না, এবং তিনিও সেটাকে কন্ট্রোল করতে পারেন না, যার ফলে বারবার রিটেক বা শট নিতে হয় তাকে। এই বিরল যে রোগ, এই রোগের নাম হচ্ছে পিবিএ, অর্থাৎ এক ধরনের ডিসঅর্ডার, যার ফলে কেউ এই রোগে আক্রান্ত হলে সে প্রচুর হাসতে থাকে, আবার হঠাৎ করে হাসতে শুরু করে। আবার এই রোগের শিকার এমন অনেক মানুষ আছেন যারা হঠাৎ করে প্রচণ্ড রেগে যান। অর্থাৎ এই দুই ধরনের সিমটমই এই রোগের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু অনুষ্কা শেট্টি জানিয়েছেন যে তার এই অদ্ভুত রোগ, তিনি হাসি কন্ট্রোল করতে পারেন না। এটিকে নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার বলে চিকিৎসা শাস্ত্রে বলা হয়, এবং এই রোগ সচরাচর খুব কম মানুষকে হতে দেখা যায়। এরকম একটা খবর, যে খবর সত্যি সত্যি চমকে দেওয়ার মতো, কারণ হাসি যদি না থামে তাহলে কি হবে ভাবুন তো। চলুন পরবর্তী খবরে এবার আরও একটু চমকে দিই। আপনারা শতায়ু হতে চান, মানে একটা জীবনে সেঞ্চুরি করতে চান? বিজ্ঞানীরা পেয়ে গেলেন সেই শতায়ু বা সেঞ্চুরিতে পৌঁছানোর আরও একটা গোপন আবিষ্কারের রহস্য, যার সন্ধান। সেই গোপন আবিষ্কারের যে রহস্যের সন্ধান করলেন বিজ্ঞানীরা, সেটি পাওয়া গেছে রাশিয়াতে সাইবেরিয়ান অঞ্চলের গহীন অরণ্যে একটি বিশেষ জায়গাতে এক ধরনের ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে, যে ব্যাকটেরিয়ার মাধ্যমে আপনি হতে পারেন শতায়ু, অর্থাৎ এই জীবনেই সেঞ্চুরি যাদের অন্যতম ইচ্ছা, তারা করতে পারেন সেই সেঞ্চুরি লাভ, আর বয়সকে তুড়ি মেরে আপনি পার করে দিতে পারেন শতবর্ষ। কিভাবে? সাইবেরিয়ান অঞ্চলের একটি জঙ্গলে পাওয়া গেল 3.5 মিলিয়ন বছরের পুরনো এক ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া নাকি চমৎকার করতে পারে বিজ্ঞানে আর মানুষের আয়ু বাড়িয়ে দিতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই বিজ্ঞানীদের মধ্যে অন্যতম যিনি এটি দাবি করেছেন যে শতায়ু হতে এই ব্যাকটেরিয়া দারুণ কার্যকরী, কারণ একটি গবেষণা হয়েছে এর উপরে, এবং একদল গবেষক তারা যে অঞ্চলে এই ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে, সেই ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া অঞ্চলের আশেপাশে যারা বসবাস করেন তাদের মধ্যে তিনি দেখেছেন দীর্ঘ জীবন লাভ করেছেন বহু মানুষ। তখনই তাদের মধ্যে সন্দেহ জাগে, এবং এই বিষয়টা তারা আরও বেশি করে অনুসন্ধান করতে শুরু করেন, গবেষণা করতে শুরু করেন। সেখান থেকে পাওয়া গেল সেই 3.5 মিলিয়ন বছরের পুরনো ব্যাকটেরিয়া, এবং এই বিষয়ের উপরে নানান পরীক্ষা নিরীক্ষা করা হয়, যার মধ্যে আপনাদের জানাবো যে মস্কোর হেড অফ দ্য ডিপার্টমেন্ট একটি ইনস্টিটিউটের বিজ্ঞানী অ্যানাতোলি ভ্রজকভ, তিনি এই ব্যাকটেরিয়াকে প্রথমে কিছু সবজি, কিছু গাছ, কিছু উদ্ভিদ আর বয়স্ক ইঁদুরের ওপরে প্রয়োগ করেছিলেন, এবং সেই প্রয়োগ করার পর দেখা যায় যে সেই বয়স্ক বৃদ্ধ ইঁদুর সেও সন্তান সম্ভবা হয় এবং সন্তান উৎপাদন করে, সন্তানের জন্ম দেয়, এবং সেই বৃদ্ধ অবস্থা থেকে সে আস্তে আস্তে তার মধ্যে নতুন করে বয়স কমার লক্ষণ দেখতে পান তারা। এরপর আর একটা কাজ করেন এই অ্যানাতোলি ভ্রজকভ, তিনি সেই ব্যাকটেরিয়া নিজের শরীরে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করান, এবং তিনি বলছেন
যে এটি ব্যবহার করে তার কার্যক্ষমতা অনেক অংশে বেড়ে গেছে। শুধু তাই নয়, তিনি শেষ 2 বছরের মধ্যে সর্দি কাশি জনিত যে সমস্ত ঋতু পরিবর্তন বা ঠান্ডার কারণে সমস্যা তৈরি হয় সেরকম কোনো রোগে নতুন করে ভোগেননি। বুঝতে পারছেন? যদি এই ব্যাকটেরিয়ার কামাল পৃথিবী শুদ্ধ মানুষকে শতায়ু করে দেয় তাহলে, আর নীরব করে দেয়, তাহলে কি হতে চলেছে? কিছু হোক আর না হোক, কিছু মানুষ তো দীর্ঘজীবী হতে চান। সেই দীর্ঘজীবী হওয়ার যাদের বাসনা তারা অবশ্য মস্কোতে গিয়ে খোঁজখবর করতে পারেন বা সাইবেরিয়ান সেই ফরেস্টে গিয়ে অনুসন্ধান চালাতে পারেন, যতদিন না খোলা বাজারে এই ব্যাকটেরিয়া থেকে তৈরি করা শতায়ু হওয়ার ওষুধ হাতের কাছে আসে। পরবর্তী দর্পণের বাংলায় আপনাদের জানাবো একটা দুর্গের কথা, অর্থাৎ কেল্লার কথা। যে কেল্লা রয়েছে আমাদের ভারতবর্ষে, কিন্তু ভাবতে পারেন সেই কেল্লা 52 বার আক্রমণ করা হয়েছে, কিন্তু কেউ এই কেল্লা জয় করতে পারেনি। অর্থাৎ অজেয় এই কেল্লার ঘটনাই আজকে আপনাদের জানাবো, যে খবর সচরাচর আপনারা জানতে পারেন না। কেল্লাটির চারিদিকে সাগর, অর্থাৎ আরব সাগরের মধ্যে একটি ছোট্ট দ্বীপ অঞ্চল, আর তার মধ্যে রয়েছে এই কেল্লা। যে কেল্লা চারিদিকে জল আর মাঝখানে দুর্ভেদ্য এই দুর্গের মতো অবস্থান, সেই কেল্লাটা কোথায়? কেল্লাটা আমাদের থেকে বেশি দূরে নয়, এটি আরব সাগরের তীরে, আরব সাগরের তীর বলতে বেশ খানিকটা দূরে একটি দ্বীপের মতো জায়গাতে এই কেল্লাটি দেখতে পাওয়া যায়। মহারাষ্ট্রের রায়গড়, সেখানে অবস্থিত মরুদ জঞ্জিরা কেল্লা। মরুদ গ্রামের মধ্যে অবস্থিত 22 একর জমিতে তৈরি হওয়া এই কেল্লার 22টি আলাদা আলাদা চৌকি আছে, অর্থাৎ পাহারার ব্যবস্থা আছে। এবং এই কেল্লার চারিদিকে আরব সাগর হলেও সেই দুর্ভেদ্য কেল্লা জয় করতে পারেননি কেউ। এমনকি এই কেল্লার জন্য বারবার আক্রমণ হেনেছেন বড় বড় সমস্ত সৈন্য সামন্ত নিয়ে অনেকেই। কারা করেছেন আক্রমণ? ব্রিটিশ, পর্তুগাল, মোগল, কেউ বাদ রাখেননি এই কেল্লার আক্রমণ করতে। করেছেন কানহুজি, ছত্রপতি শিবাজি মহারাজ, আন্দ্রে, চিন্নাজি, আপ্পা, সম্ভাজির মতো বীরেরা। কিন্তু তারা বারংবার চেষ্টা করেও এই কেল্লাকে জয় করতে পারেননি। এই দুর্ভেদ্য কেল্লা তাই অজেয় কেল্লা। মরুদ জঞ্জিরা কেল্লা মানে অজেয় কেল্লা হিসাবে ইতিহাসে তার নাম হয়ে গিয়েছে। যারা মহারাষ্ট্রে বেড়াতে যান তারা অবশ্য রায়গড়ে এই মরুদ গ্রামে গিয়ে মরুদ জঞ্জিরা কেল্লা দেখতে ভুলবেন না, কারণ এই কেল্লার আর একটা রহস্য আছে, যার উত্তর বিজ্ঞানও দিতে পারেনি। কারণ এই কেল্লার চারিদিকে নোনা জলের সাগর, আরব সাগর, কিন্তু কেল্লার মধ্যে যে জলাশয় আছে সেখানকার জল সম্পূর্ণ মিষ্টি। যারা এখানে গবেষণা করতে গেছেন, বারবার গেছেন, তারা গিয়ে দেখেছেন যে বাইরে নোনা জলের সাগর হলেও ভেতরে যে জল, কেল্লার ভেতরে মিষ্টি জল, অদ্ভুত মিষ্টি জল। তারা বুঝে উঠতে পারেননি গবেষণা করে কোনো রহস্যে এই কেল্লার ভিতরে এই মিষ্টি জলের উৎস কোথা থেকে তারা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে। তাই অজেয় কেল্লা, যে বারবার আক্রমণ করা হয়েছে তাকে, 52 বার আক্রমণ হওয়ার পরেও শুধু অজেয় নয়, অনেক রহস্য রয়েছে এই মরুদ জঞ্জিরা কেল্লার মধ্যে, যেখানকার চারিদিকে সাগর বেষ্টিত হলেও ভেতরের জলাশয়ের জল মিষ্টি। একবার গিয়ে দেখবেন নাকি যে এই ভেতরের মিষ্টি জলের রহস্য কি, উৎস কোথায়? যদি মনে করেন, উৎসাহী থাকেন, তাহলে অবশ্য রায়গড় চলে যান, গিয়ে দেখে নিন এই বারবার আক্রমণ করেও অজেয় কেল্লাকে। এরকম ধরনেরই প্রায় খবরে না আসা খবরগুলোকেই তুলে ধরতে শুরু করেছি প্রাইম টাইমে দর্পণে বাংলা। একটু অন্য ধরনের খবর। যদি ভালো লাগে তাহলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন। ফিরছি আগামীকাল আবার দর্পণে বাংলায় এরকমই কিছু রহস্যাবৃত কিন্তু সত্যি ঘটনা
যা রয়েছে এবং তার প্রমাণও রয়েছে এমন কোনো খবর নিয়ে, যে খবর সচরাচর অনেকেই দেখান না। নজর থাকুক দর্পণে বাংলায়, কারণ দর্পণে বাংলা মানে আপনারা সবাই জানেন, সোজা কথা সোজা ভাবে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি অমিতাভ। আগামী পর্বে দেখা হবে দর্পণে বাংলায়। সবাই ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্বে নজর রাখুন।